আমাদের যে গলফ রিংটা ছিল এটা প্রায় 10 বছর আগে এটার সূচনা হয়েছিল। আমরা এটাকে পুনরায় যে আমরা সম্পূর্ণ একটা 9 হোলের কোর্সের একটা রূপান্তর করেছি এবং এটার উদ্বোধন মাননীয় বিমান বাহিনী প্রদান করলেন। এই গলফ লিঙ্কটাকে আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা টিম গঠন করে বিমান বাহিনী প্রধানের নির্দেশক্রমে আমরা এটাকে সম্পূর্ণ একটা গলফ কোর্সে রূপান্তর করতে পেরেছি। এটা আস্তে আস্তে সাজানো হবে, কিন্তু সম্পূর্ণ নকশা, পরিকল্পনা এবং কাজের পরিধি এই 9 কোর্স নিয়ে হয়েছে। প্রাথমিকভাবে আমি আপনাদের বলতে চাই, গলফ এবং এই যে একটা গ্রিন, একটা ভয়েড, একটা ল্যান্ড, এটা যেটা একটা হাঁটা, এটা একটা মানসিক একটা উন্নতি এবং আমাদের সুস্থতা দেওয়ার জন্য অবশ্যই একটা পরিচ্ছন্ন পরিবেশ। এই পরিবেশটা আমাদের অপারেশনাল কার্যক্রমের সাথে সম্পূর্ণ অঙ্গাঙ্গিভাবে যুক্ত। আমাদের মানসিক সুস্থতার সাথে শারীরিক সুস্থতা এবং গলফের যে আনন্দ, সেই সাথে আমরা এটা চিন্তা করে এই গলফ কোর্সটা আমরা কাজ এগিয়ে যাচ্ছি। তো এটা সম্পূর্ণ হতে আমাদের হয়তো আরও কিছু সময় লাগবে, কিন্তু আমরা সম্পূর্ণ 9 হোলের প্র্যাকটিস রেঞ্জ সহ আমাদের একটা ক্লাব হাউস আসন্ন, এটাও আমরা অগ্রগতি করছি। ওটার সাথে যেন আমাদের সিভিল সোসাইটি যারা আছে তারাও যেন আমাদের সাথে এটার সাথে পার্টিসিপেট করতে পারে, আমাদের সাথে জয়েন করতে পারে, যেন আমাদের সাথে একাত্মতা আমরা খেলতে পারি এবং এই সম্পর্কটা যেন বজায় থাকে, সেটাও একটা ভূমিকা রয়েছে এবং ভাবনা রয়েছে। গলফ কোর্সের ক্ষেত্রে যেটা বাংলাদেশ এয়ারফোর্স সবসময় চিন্তা করেছে, যেটা আমাদের পতেঙ্গাতে আছে শাহিন গলফ কোর্স, যাতে আমাদের ছেলেরা, মেয়েরা, অফিসাররা যারা ভিতরে আছে সবাই যেন এটাতে অনুপ্রাণিত হয় এবং এই গলফের প্রতি তাদের আনন্দটা যেটা আছে এটা নিতে পারে, সেই চিন্তা করেই আমরা ভেবেছি যে এটা একটা এক্সক্লুসিভলি এয়ারফোর্স গলফ রিংটা হওয়া উচিত। ডিজাইনটা নতুনভাবে করা হয়েছে। এটার সাথে আমাদের কর্মকর্তারা আছে, অন্যান্য যারা আমাদের অন্যান্য ভাইরা আছে, এদের সাথে সংশ্লিষ্টতা আছে। ক্লাব হাউস থেকে সম্পূর্ণ গলফ কোর্সটা দেখা যাবে। খেলতে পছন্দ করেন তাদের জন্য এটা অনেক পছন্দের একটা গলফ ক্লাব হবে, কারণ এই কোর্সটা যে চ্যালেঞ্জগুলো আছে, যে স্যান্ড বা ওয়াটার বডিজ বা আমাদের যেই হ্যাজার্ডগুলো থাকবে, এই হ্যাজার্ডগুলো ইট ইজ এ চ্যালেঞ্জিং থিং হবে ফর দি গলফার্স।